নোয়াখালী সুবর্ণচরের কৃষক জাহাঙ্গীর আলম তরমুজের মৌসুমে কৃষকদের সাথে চুক্তিভিত্তিক তরমুজ চাষ করে এবছর ৬ লাখ টাকা আয় করেন তিনি। নোয়াখালীতে সেরা স্টেক ফুড সহ রুচিশীল সব খাবার উপভোগ করতে চলে আসুন চৌমুহনী মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের ৫ম তলায় স্টেক ভ্যালিতে। যথারীতি অন্য কৃষকদের সাথে সেই টাকার চুক্তি অনুযায়ী বাগবাটোয়ারার মাধ্যমে ৬ লাখ টাকা নিয়ে রাত ৯টার দিকে ঘরে ফেরেন এই কৃষক। বহু কষ্ট করে আয় করা এই টাকা খুব যত্ন সহকারে বাড়িতে গিয়ে রাখেন তার বসতবাড়ির গোপনীয় জায়গায়। একই স্থানে ছিল পরিবারের ব্যবহৃত বিভিন্ন স্বর্ণ অলংকার। রাত ৯টার দিকে টাকা রাখলেও সকালে উঠে তিনি হতবাক। তার ঘরের দরজা খোলা। ভালো করে খুঁজে দেখেন যে ঘরের বাহির থেকে শীত কেটে মূলত চোর ঘরটিতে প্রবেশ করে। তারপর টাকা এবং স্বর্ণ অলংকার রাখা সুটকেসটি সেখান থেকে নিয়ে চলে যায়। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা হানিফের বাড়িতেই এমন চুরির ঘটনাটি ঘটেছে। ওই বাড়ির কৃষক জাহাঙ্গীর আলম এখন টাকা এবং স্বর্ণ অলংকার হারিয়ে দিশেহারা। সকালে বাড়ির পাশের একটি জমিতে ঝোপের ভেতরে পাওয়া যায় টাকা এবং স্বর্ণ অলংকার গুচ্ছিত রাখা সেই সুটকেসটি। তাতে টাকা এবং স্বর্ণ অলংকার না থাকলেও কিছু কাগজপত্র সেই সুটকেসের ভিতরে ছিল। সোনাগাজীর তরমুজগড়ির হিসাব নিকাশে টাকা প্রায় ৬ লক্ষ টাকা পাইছি। এর মধ্যে টাকাটা আনি ঘরে রাখছি রাত ৯টা বাজে। রাত্রে গভীর রাতে সিংকুই কারা নিয়ে গেছে আমরা করতে পারি না, কোনো ছিলাম। এর মধ্যে উড়ে দেখি রাতের ৩টা বাজে আমাদের দুয়ার খোলা। তারপরে টাংটা খোঁজাখুঁজি পরে পাইছি যাই ভোর ৭টা বাজে, সকাল ৭টা বাজে গরু বানতাম যাই, ওই জায়গায় আমরা টাংটা পাই। সেখানে কাগজপত্র পাই, আমাদের বিভিন্ন রকমের এগুলা পাইছি। টাকাটা হয় না, স্বর্ণ অলংকার এগুলো পাই না। একসাথে এতগুলো অর্থ এবং স্বর্ণ অলংকার হারিয়ে জাহাঙ্গীর আলমের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নার আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। আসলে সে আমার সাথে একসাথে পার্টনারে ব্যবসা করছে, চাষ করছে। আমরা তো এই শুনি তো অবাক। এখন সকাল ৭টার দিকে দেখি যে মনে করেন কবিটার পাশে ওই টাংটা পড়ে দিয়েছি, সামান্য কিছু কাগজপত্র আছে আর টাকা আর স্বর্ণ অলংকার আছে কিছু, ওটা নাই। আমরা তো শুনিও মানে মর্মাহত। এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে আমরা তদন্তের ব্যবস্থা নেব। রাশেদুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।